ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসা দরকার আছে, কাইজারকে নিয়ে আসা দরকার আছে, জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার। সব মিথ্যা বলে 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 এত দূরে সরিয়ে নেতৃত্বে আনা উচিত। এখন তহা হুজুর যেভাবে এই মুহূর্তে বলছেন, উনি লেটে হলেও বুঝতে পেরেছেন। এই বোঝাটা ওনার আগে বোঝা দরকার ছিল, তো ওনার শেষে হলেও বোধোদয় হয়েছে। তার জন্য ওনাকে ধন্যবাদ যে উনি এই মুহূর্তে সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং মানে অপ্রিয় সত্য কথা বলছেন, এবং সেটা মানে যার বিরুদ্ধে বলছেন তার সহ্য হচ্ছে না, যার কারণে যা মুখে আসছে তাই উল্টো পাল্টা তার বিরুদ্ধে বলে যাচ্ছে। তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে যত বড় ধরনের লোক হোক, যত ভালো লোক হোক, ওনার যদি কোনো সত্য কথা ওনার বিরুদ্ধে যাবে এরকম যদি তুলে ধরে, তাহলে তানাকে উনি রেয়াত করছেন না কোনোভাবে। এটা রাজনীতিতে কিন্তু শুভ লক্ষণ নয়। তহা হুজুর বলছেন যে ভাঙড়ের কয়েকজন নেতাকে পরিষ্কার করে নাম ধরে বলছেন, কিন্তু এই গেল রমজান মাস এসে তিনি কিন্তু শওকত মোল্লাকে দরাজ সার্টিফিকেট। আমি ইতিপূর্বে বলেছি তো, উনি মানে শওকত সাহেবের বিভিন্ন প্রোগ্রামে এসছেন এবং ওনাকে কিভাবে সমাজে ভালো হিসাবে উপস্থাপন করা যায় তার জন্য উনি হিসেব মতো তদবির বলা যায় বা উপস্থাপন করা বলা যায়, সেইভাবে তিনি সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং তিনি তখন বুঝতে পারেননি যে ভদ্রলোকের বিরুদ্ধে উনি মানে পক্ষে উনি এই ধরনের কাজ করছেন বা জানাকে রাজনীতির ময়দানে একটা স্বচ্ছ সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছেন, তিনি যে কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন। কিছু সত্য কথা উনি তার বিরুদ্ধে বলেছেন এবং সেটা যদি শওকত সাহেব হজম করতে পারতেন তাহলে মনে হয় এতটা খারাপ পরিস্থিতি হতো না। এই যে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা রাজনৈতিক হিসেবে আপনাদের বিপরীতে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষর খুব ঘনিষ্ঠ ছিলেন এই তহা হুজুর। আজকে তিনি 180 ডিগ্রি ঘুরে যেভাবে হোক দুজনের মধ্যে তিক্ততা বেড়ে গিয়েছে এবং তিনি যে কথাগুলো বলছেন তাতে আপনাদের অনেকটা সুবিধা হচ্ছে না। এইটা আমরা ওই সুবিধার উনি আমাদের বিরুদ্ধেও বলেছেন, তাতে আমরা কি ওনার বিরুদ্ধে কিছু করেছি? ওনার কোনো খারাপ কুভাষা ব্যবহার করেছে? আমাদের বিরুদ্ধে তো অনেক কথা বলেছে। সুতরাং আমরা যদি ভালো কাজ করি সমাজে কেউ না কেউ, সব মানুষ খারাপ নয়, কেউ না কেউ আমাদের সাপোর্ট করবে। এই মুহূর্তে একটা বৃহত্তর অংশের মানুষ আমাদেরকে সাপোর্ট করছেন, সেখানে উনিও দেখছেন যে আমাদের খারাপ কিছু নেই, আমরা সমাজের ভালো কাজ করছি, অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে আমরা, আমাদের দলের নেতৃত্ব সবাই আমরা যেভাবে দাঁড়াচ্ছি, আমাদের নেতা যেভাবে রাত দিন সমান করে দিয়ে দৌড়াচ্ছে, সেক্ষেত্রে এই সমর্থন না করে কোনো উপায় নেই তো, যার কারণে বলছেন। সেটা আমার মনে হয় না যে আমাদের খুব বেশি কিছু লাভ বা লসের ব্যাপার নেই, নিশ্চয়ই একটা অংশের মানুষ সেটা ভালো চোখে নিচ্ছে। এবং তিনি ভাঙড়ের বেশ কয়েকজন নেতাকে নাম ধরে ধরে বলছেন যে এই নেতাগুলো নিয়ে আসা, উনি তুলনামূলক বিশ্লেষণ করে দেখেছেন, ইনি যে ধরনের অ্যাগ্রেসিভ মানসিকতায় পার্টি করে এবং নিজের দলের বিরোধী কাউকে, নিজের দলের মধ্যে বিরোধী থাকলে সেটাও তিনি যেমন মানে প্রশ্রয় দেন না বা অন্য মত পোষণ করলে তার কোনো রেয়াত করেন না, আর বিরোধী দলকে তো কোনোভাবেই তার ঘটি বাটি মাটি সব কিছু চাটি করে উড়িয়ে দেওয়ার যে একটা মানসিকতা, এইটা উনি মেনে নিতে পারছেন না, যার কারণে ওনার বিরুদ্ধে মুখ খুলেছেন। তুলনামূলক যারা ছিল তারাও খুব ভালো নয়, যাদের বিরুদ্ধে উনি এখন বলছেন যে এই হলে ভালো, তিনি তো ভাঙড় কলেজে জিওগ্রাফির ম্যাডামের জগ ছুড়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। তিনি কোথায় কি ভালো বলছেন উনি? এক্ষেত্রে আমরা এটা সমর্থন করতে পারবো না। আমাদের কথা হলো অন্যায়টা অন্যায়, ভুলটা ভুল, সেটাকে একজনকে দমানোর জন্য আরেকজনকে তুলে ধরা, আমার তো মনে হয় তার ভুলটাকে চাপা দেওয়া, এরকম কোনো বিষয় আমরা সমর্থন করতে পারবো। শেষের দিকে উনি মানে বোধোদয় হয়েছে ওনার। হ্যাঁ, কিন্তু যাদেরকে উনি বলছেন যে এরা তুলনামূলক, এরা থাকলে ভালো, কাইজারকে তোলা উচিত, আরাবুলকে তোলার কথা কেন বলছে আমি তো এটা বুঝতে পারছি না। আরাবুল যে ধরনের কাজকর্ম করে রেখেছে ইতিপূর্বে, তাতে করে উনি কোনটা ভালো মনে হচ্ছে আরাবুলের? তবে আরাবুল তৃণমূলটা জীবন বাজি রেখে লড়াই করে মানে ভাঙড়ে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা একটা আছে, কিন্তু আরাবুলের কার্যকলাপ তো খুব ভালো নয়। এই যে উনি বলছেন যে ক্যানিংয়ে এবং ভাঙড়ে তৃণমূল বিরোধী ভোট নয়, সব শওকত মোল্লা এবং শওকত মোল্লা বিরোধী সব ভোট পড়বে এবং শওকত মোল্লা
ভাঙড় থেকে তো নওশাদ জিতবেই, আর শওকত মোল্লা উনি এর থেকে প্রমাণ করতে চেয়েছেন যে তৃণমূল রাজ্যে যেভাবে চলছে, মুখ্যমন্ত্রী যেভাবে চালাচ্ছে সেই লাইনটা ঠিক আছে। শওকতের কার্যকলাপ খারাপ, শওকত সাহেবের বিরুদ্ধে মানুষ ক্ষেপে আছে, সুতরাং ক্যানিংয়ে এবং ভাঙড়ে যা ভোট হবে শওকত বিরোধী ভোট হবে। এখানে তৃণমূল দল এদেরকে যদি টিকিট দেয় তাহলে হেরে ভূত হয়ে যাবে। তার মানে উনি বকলবে কি বলতে চাইছেন যে তৃণমূল দলটা ভালো, তৃণমূলের মুখ্যমন্ত্রী ভালো। একটা মুখ্যমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়া আমরা শুনছি কাকে একজনকে বলছে যে ওরে পুঁতে ফেলে দাও। আপনারা শুনেছেন এটা? পুঁতে ফেলে দাও, এটা মুখ্যমন্ত্রীর মুখের ভাষা। একজন সে দল বিরোধী হোক আর দলের বিরোধী দলের হোক, তাকে পুঁতে ফেলে দেওয়ার নির্দেশ দিচ্ছেন মোবাইলে। সেই হ্যাঁ, তাহলে সেই মুখ্যমন্ত্রীকে ভালো বলতে হবে। আর কোনো বিরোধীদের কোনো স্পেস নেই, কোনো বিরোধীদের কোনো সম্মান নেই, প্রতিনিয়ত হেনস্থা, জেল হাজত ছাড়া কোনো গল্প নেই। কি সরকার চলছে? সুতরাং এই সার্টিফিকেটের পক্ষপাতে আমরা নই। তোহা সিদ্দিকী সাহেব যে কথাগুলো বলছেন, তিনি আপনি আইএসএফ দলের একটা গুরুত্বপূর্ণ নেতা, দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি, সেই কথার সঙ্গে কি তোহা হুজুরের কথার সঙ্গে আপনি একমত? যেগুলো সত্যি বলছেন, ন্যায্য বলছেন তার পক্ষে, যেগুলো ভুল বলছেন আমরা তার পক্ষে নেই। যেমন উনি বলছেন যে শুধুমাত্র শওকত মোল্লার বিরুদ্ধে ভোট, এটার আমি পক্ষে নই। কারণ শওকত মোল্লা যে দলটা করছে সে দলটা তো টোটালি আকণ্ঠ চুরিতে নিমজ্জিত হয়ে গেছে। আজকে কতদিন ছাত্ররা আজকে মানে শিক্ষকরা আজকে রাস্তায় ধর্ণা দিচ্ছে, তাদের চাকরিগুলো লুট করা হয়েছে, তাদের মানে চুরি করা হয়েছে হিসাব মতো। হ্যাঁ, আর তাতে মুখ্যমন্ত্রী সমর্থন করছে। যারা চোরের খাতায় নাম আছে তাদের বাঁচানোর জন্য হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের টাকা ব্যয় করছেন, তাকে আমার ভালো বলতে হবে? কিসের ভালো? আজকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সব। আমার এখানে একটা এসএসকে স্কুল আছে, গিয়ে দেখেন সেখানে একটা টিচার, সে এসে শুধু বলে যে তোমরা অন্য স্কুলে ভর্তি হও। আজকে 8000-এর উপরে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, আরও 3000 লিস্টেড আছে। কি ভালো বলছেন? আজকে ছেলেমেয়েরা কোথায় যাবে? গরিব মানুষ যারা প্রাইভেট স্কুলে পড়াতে পারে না তারা আজকে মানে কোথায় যাবে? ভালো বলছেন। 2021 সালে বিধানসভায় নতুন দল, আপনাদের নবাগত দল ছিল এবং আপনারা ক্যানিং পূর্ব বিধানসভা যথেষ্ট টক্কর দিয়েছেন। আর আজকে তোহা সিদ্দিকী এই বেসুরো শওকত মোল্লার সাথে যারা বনিবনা নেই, কতটা আত্মবিশ্বাস আছে যে 26-এ বিধানসভায় আপনারা যাকেই প্রার্থী করেন, নওশাদ সিদ্দিকী হোক, আব্বাস সিদ্দিকী হোক, কতটা প্লাস পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে? দেখেন, আমরা 21-এ যে উদ্যম নিয়ে লড়াই করেছিলাম সেখানে আমাদের অনেকটা দমিয়ে দিয়েছিল। মানে মার ধর, লুট পাট, বাড়ি ছাড়া, ঘর ছাড়া করে অনেকটা দমিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের যারা লড়াই করেছে, যারা আমাদের সৈনিক, তারা কিন্তু সরে যায়নি। খুব অল্প কিছু সংখ্যক মানুষ যারা ব্যবসা বাণিজ্য আছে, অত্যাচার সহ্য করতে পারেনি, হয়তো মাথাটা নত করেছে, কিন্তু মন থেকে ওদের সঙ্গে কেউ যায়নি। আমাদের শক্তি অটুট আছে। আমরা পুজো বাদ আপনারা দেখতে পাবেন পূর্ব ক্যানিংয়ের পরিস্থিতি কি জায়গায় যাচ্ছে, এবং এই যে প্রেস মিডিয়া যে চারিদিক থেকে খবর করছে যে পূর্ব ক্যানিংয়ে আইএসএফ জেতার সম্ভাবনা আছে, সেটা আপনারা বুঝতে পারবেন। এতে করে আমি বলছি যে শক্তি বৃদ্ধি বা আমাদের সংগঠন কোন জায়গায় সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক পুজোর পরে আস্তে আস্তে বুঝতে পারবেন।